মিডিয়া বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা করছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। কিন্তু অপরাধ তামাদি মওকুফের সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি। দুপুরে মামলা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় গ্রেফতার এবং আটক আসামিদের ৩রা সেপ্টেম্বর হাজিরের নির্দেশ সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন দাখিলে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মুদাসির আলী প্রতিবেদন। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ৪১ আসামির মধ্যে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আনা হয় ৯ আসামিকে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়াও আরেক মানবতাবিরোধী অপরাধ মামলায় সাজাপ্রাপ্ত হাসানুল হক ইনু এবং অপর মামলায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাককে না আনা হলেও তাদের বিরুদ্ধে হাজিরের পরোয়ানা জারি করা হয়। শেখ হাসিনা সহ বাকি ৩০ আসামি পলাতক। পলাতকদের বিরুদ্ধে পুলিশ এখনও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন দাখিল করতে পারেনি। ৩রা সেপ্টেম্বরে ওই প্রতিবেদন সহ ১১ জনকে হাজিরে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন বলে জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আরও প্রায় ১০ জনের বিরুদ্ধে এখনও এই এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট পুলিশ ট্রাইব্যুনালে জমা দেয় নাই। ৩রা সেপ্টেম্বর ২০২৬ এই তারিখে বাকি যে আসামিদের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হয় নাই সেই রিপোর্টগুলো যেন পুলিশ জমা দেয় এবং যে ২ জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে তাদের সহ এই ১১ জনকেই আগামী ৩রা সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ আছে বলে জানান তিনি। শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে তিনি তামাদি মওকুফের সুযোগ পাবেন না বলেও জানান এই প্রসিকিউটর। তৎকালীন প্রধানমন্ত্রী সহ এই মামলার আসামিরা এই প্লিটা কোনোভাবেই নিতে পারবেন না, কারণ তারা এই মামলা সম্পর্কে জানে এবং সেখানে বসে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, ফিরে আসার কথা বলছেন এবং মামলাকে তারা মিডিয়ার মাধ্যমে ডিফেন্ড করছেন। এছাড়াও এদিন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ৭ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয়। তারা এর আগে ২ দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছে, আজকের ৩য় দিনের মতো তারা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।